বৃহস্পতিবার মানেই একটা ব্যস্ততম দিন প্রতিটা গৃহবধূর কাছে। নমস্কার সকলকে, আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। সকালবেলায় আমার পুজো পদ্ধতি দেখো। বৃহস্পতিবারে আমি সকালবেলায় উঠি, এমনিতেও গোপালকে জাগাতে হয় বলে সকালবেলায় উঠতে হয়। তো আমি চলে গেছি 9:30টার দিকে ঠাকুর ঘরে, ঠাকুরের সেবা যত্ন করার জন্য। তো প্রথমেই দেখো, আমি প্রথমেই মা লক্ষ্মীকে তার আসন থেকে নামিয়ে একটা পাত্রে বসিয়ে নিলাম, কারণ তাকে অভিষেক করাবে। প্রতি বৃহস্পতিবার তাকে চেষ্টা করি অভিষেক করানোর, কারণ দেখো মা লক্ষ্মীকে তার নোংরাভাবে রাখানো যায় না, আর প্রতিদিনও সম্ভব না তার আসন থেকে তোলার। যেহেতু সামনে ঘট থাকে, তো ঘরটাও বারবার নড়াচড়া করা যাবে না, তাই বৃহস্পতিবার ঘরসহ মা লক্ষ্মীকে অভিষেক করে। তারপরে তার আসনটাকে আমি ভালো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম, তাকে আলতা সিঁদুর পরিয়ে নিলাম। আমিও কিন্তু বৃহস্পতিবার আলতা সিঁদুর পরি, কারণ আমার ভালো লাগে প্রতি বৃহস্পতিবার একাদশীতে আলতা সিঁদুর পরতে। আমি ঘটকে কিভাবে তৈরি করি, ঘট পাতার নিয়ম কি, আমি প্রথমে নিচে একটা পাথর বাটি দিয়ে নিই, তার নিচে ধান, দুব্ব, বেলপাতা এগুলো দিয়ে আমি একটা কাঁচা টাকা, সুপারি, জলের মধ্যে কলা বা পান দিই। তো কলাটা ইদানিং দিচ্ছি না, খুব পোকামাকড় হচ্ছে, এক সপ্তাহ থাকছে না, ওই কারণে সুপারিই দিয়ে দিচ্ছি গোটা। তো একটা ধুনো ধরিয়ে দিলাম, ধুনো ধূপকাঠিগুলো ধরিয়ে নিলাম পাশে। তারা ওই পাশে একটা কিন্তু প্রদীপ জ্বালানোই আছে। তারপরেই দেখো মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করে আমি এখানে বিল্লপত্র, শঙ্খ বাজিয়ে তাকে আরতি করে নিলাম। এটাই ছিল আমার বৃহস্পতিবারের পূজা পার্বণ। তারপর সারা বাড়িতে দেখিয়ে নিলাম।